আজকে আলুটা একটু চাকা চাকা করে কাটেন তো। আজকে আলুটা একটু কুচি কুচি করে দেওয়া যায় না? আজকে আলুটা একটু ভাজির মতো করে রান্না করেন তো। অত সময় নেই। মামা চাল ফুইরগে মামা ডাল ফুইরগে ঘরে কোনো লবণ নাই, লবণ ফুইরগে মামা মামা খেলা তাহলে আছে ডাকি পানি আছে গরম করে দেবো, গ্যাসও তো ফুইরগে। মেসে শাল পাল কি আর আলু ছাড়া কিছু বোঝে নাকি? হ্যাঁ, আপনি বলেন যা পারে না চায়ের মধ্যে আলু সুবা সুবা খায়। আমি 1-2 মাস এমন রান্না করব, শাল পালে নিজের মায়ের হাতে রান্না ভুলা ফেলবো। হ্যাঁ, এম্মা করে ওগের একদম ক্যাপচার করে নেবো, তারপর দেখাবো আসল খেলা। অত সুন্দর রান্না করলে কি খালার সমাজে মুখ দেখাতে পারবো নাকি আমি? শাল আসে আমার সেদিন বলছে কি, খালা এ নাও পুলাস চাল, এ নাও দুধ, আর এ নাও চিনি, একটু পায়েস রান্না করে দাও তো, খাতে ইচ্ছা করছে। আমি পায়েস রান্না করতে করতে হঠাৎ মনে হলো ব্যাচেলার শাল পাল এরা আবার আলু ছাড়া কিছু দুনিয়া চোখে দেখতে পায় না, তা আমি একটা আলু কেটে ওর মধ্যে দিয়ে দিছি। আমার কি গাল মন্দ রান্না করলো মামা, আমার বছরে খালা তুমি বেরো চললো, আমি চলি গেলাম ওই ক্ষেত্রে। উড়ি আল্লাহ রে আল্লাহ, এরা আমাক দিয়ে খালি কাজ করার নেবে। আমাক বললো কি, খালা তোমাকে 2,000 টাকা দেবো নে, আইসি রান্না করে দিয়ে যাও। আমাক দিয়ে এটা করা নাই, ওটা করা নাই, সেটা করা নাই। একটা মানুষের বললেন তো কয়টা হাত থাকে, ডান হাত বা আমার। অজুহাতের কথা তো বললেন না খালা। আপনারা মামা সারাক্ষণ খালি আমার সাথে আম্মা করেন। মামা এই সকাল সকাল রান্না করতে যেতে পারবো না, আমার এখনো বাড়ির রান্না বান্না হয়নি। দুপুর বেলা কিটা রান্না করতে আসে মামা, আমি পরে এসে রান্না করতে যাবো। আল্লাহ মামা, আমার হাতের ব্যথা, হাত খুঁজি পড়ি গেল গো। বিকাল বেলা রান্না করতে পারবো না, আমার সালের জন্য আমার একটু যাওয়া লাগবে। আল্লাহ মাথা যা ব্যথা করছে মামা, মনে হচ্ছে না মাথাটা তুলে নিয়ে যায়, নলপাড়ে নিয়ে যায়, ওটা ধুয়ে নিয়ে আসি, মাথার বারাবার ফিট করে দিই। পাগল হয়ে গেলাম মাথার ব্যথায় মামা। সন্ধ্যাবেলা আসতে পারবো না, আপনার খালু আমাকে ধরে মারবি। ও না মামা, আমার মোবাইলটা খুঁজে পাচ্ছিলাম না, কোন জন ছিল। গত 3 দিন ধরে আমি খুঁজে পাচ্ছি না, এখন আমি কি করবো বলো? তোমাকে খোঁজও নিতে পারছি না। আমার খালি মন খালি আকু পাকু করছে যে আমার ছালগুলো কি খাচ্ছে না খাচ্ছে। আপনাকে সারা দিনের বিড়ির গন্ধ শিখে শিখে আমার মনে হয় ক্যান্সার হয়ে গেছে মামা। আজকে আর আসতে পারবো না, রাখেন। বিড়ি মিড়ি খেয়ে পুরা বাড়ি একদম সাইডে নোংরা করতে হয়ে দেবে, আর আমাকে বলবে খালা ঘরটা সাইড দিয়ে দাও। সেটি কি আমার দায়িত্ব? একদিন খালি কাজ করতে আসিনি, রান্নাঘরে যাই দেখছি উড়ি আল্লাহ রি আল্লাহ, মনে হচ্ছে না পুরো রান্নাঘরে ষাঁড় বইতে হয়েছে। এটা তো ষাঁড় ময়লা করতে হইতেছে, আমাকে আর বলছে খালা পরিষ্কার করতে। সেটিও কি আমার দায়িত্ব? তো বলেছিলাম আমি আম্মা করতে। সময় 7 বলে একটা কথা রয়েছে, বুঝতে পারলেন? আমি আসবো 15 মিনিটের মধ্যে গরুর গোশ রান্না করতে চলে যাবো, এর মধ্যে রান্না হলে হলো, না হলে না হলো। 15 মিনিটে তো পানিও গরম হয় না খালা। পানি গরম করাও কি আমার দায়িত্ব না? তোমরা প্লেটে নিয়ে নিয়ে ভাত খাবা, সব জায়গায় সিটা সিটা বেড়াবা, তোমার আইটেম ঢালো কি আমার ধোয়া লাগবে নাকি? সেটাও কি আমার দায়িত্ব? এটা বলেছে আমি আসিনি, আমি তো প্রত্যেক দিনে আসি দেখছি দরজা মাইর থয়ে দেছো, তো আমি এই কারণে ঘুরে চাইলে গেছি। তো আপনি আসবেন তো আপনি দরজা নক করবেন না? আর তোমরা তো আমাকে তো আসতে বলেছো, কিন্তু দরজাতে ঠুকাতে হবে, সেটি কি আর আমাকে বলেছো নাকি? ওইটিও কি আমার দায়িত্ব? দেখতে পাচ্ছ যে বাথরুম তোমার নোংরা হয়ে যাচ্ছে, বাথরুম ইউজ করতে, বাথরুম ইউজ করা বন্ধ করে দাও। আমাকে বলছে কি খালা বাথরুম একটু পরিষ্কার করে দিয়ে যাও, ওইটিও কি আমার দায়িত্ব? এই যে এভাবে খালার একটু নজর রাখতে হবে, বুঝতে পারলে? খালার সেবা দিবা, খালা তোমার সেবা দেবে, এভাবে একটা লেনদেনের সম্পর্ক থাকবে। কোন বাথরুমটা মনে? আপনারাই বলবেন যে খালা তরকারিতে লবণ বেশি হয়ে গেল, খালা তরকারিতে লবণ কম হয়ে গেল, খালা তরকারিতে লবণই হচ্ছে না, তো ওই ঝোল চাকতি চাকতি যদি ঝোল পুরো যায়, সেটাও কি আমার দোষ? আমার খালি সল বল বলে যে খালা আপনি ডানে যাতে বললে আপনি বামে যান, আপনি বামে যাতে বললে আপনি ডানে যান। এই তোর ডাইন তো আমার বামই হচ্ছে নাকি? তোর বাম তো আমার ডাইনি হচ্ছে নাকি? তো আমি ঠিক দিকে তো যাচ্ছি, তোমরা কি আমার দোষ? ঘর ঝাড় দিতে লাগি যে 200-500 টাকা যদি বেরো আসে, তো সেটাও কি আমার দোষ? রান্না করতে করতে যদি হাতের সাথে যদি 2টো গোষ্ঠ যদি বাইরেই যায়, তো সেটাও কি আমার দোষ? এত সুন্দর রান্না খাতে হলে বিয়ে করে বই দিয়ে রান্না করা হোক। খালাক ডাক্তার কিসের জন্য? হ্যাঁ, মার খালা কখনো একদিনই হয়? বইয়ের বেলা তো সেটা দেখতে পারবা না। এদের মধ্যে কিছু একটা আছে ভাই, বিশ্বাস করেন, এদের মধ্যে আসলে কিছু একটা আছে। কি কি যে সব রান্না করে দিই, সব হজম করে ফেলা দেয়। বিশ্বাস করেন, একদিন শাকের নামে যদি ঘাস নিয়ে খাওয়া দেয় না, ওটা হজম করে ফেলবে এরা। আমার শাল সেদিন বলছে যে ভাইরা হেবি সুন্দর সুন্দর গেঞ্জি পরে দেখি আমার খুব ভাল লাগে, বুঝতে পারলে? আমিও খুব করে বকে দিছি যে ওরা বড় লোকের শাল পাল ওরা পরবে, তোর আবার ওটার দিক তাকানো লাগবে কিসের জন্য? মামা তোমার এই গেঞ্জিটা পুরাতন হয়ে যায়নি? রিক্ত আমি, নিঃস্ব আমি, দেওয়ার কিছু নাই। জানেন শুধু খারাপ রান্না করে দিয়ে গেলেন তাই। আপনার সাথে খালি করেন বাবা।